আমরা এই অধ্যায়ে অটোক্যাডে কিভাবে কাজ করতে হয় বা ড্রয়িং করতে সেটি সম্পর্কে আলোচনা করব। আমরা পূর্বেই জেনেছি যে আমাদের মূলত ড্রয়িং করার জন্য যে কালো যে স্ক্রিনটি দেখতে পাচ্ছি এই স্ক্রিনটি হচ্ছে আমাদের ড্রয়িং এরিয়া, মডেল লিখিত যে এরিয়াটি রয়েছে, এবং এই স্ক্রিনটির বাম পাশে নিচে এক্স এবং ওয়াই অক্ষ বিশিষ্ট একটা আইকন রয়েছে। মূলত এটি ইউসিএস, এ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা পরবর্তীতে করেছি। যাই হোক, তো আমাদের কাজের ক্ষেত্র হচ্ছে এই কালো স্ক্রিনটি। যদিও এই স্ক্রিনটিকে আপনি এর কালার চেঞ্জ করে নিতে পারেন, কিন্তু বাই ডিফল্ট কালো কালারটি রয়েছে। তো কাজ করার জন্য মূলত আমরা অটোক্যাডে ড্রয়িং করার জন্য আমাদের একদিকে যেমন মেনু বার রয়েছে, অন্যদিকে এরকম টুল টুল রয়েছে। বিভিন্ন টুলের সাহায্যে আমরা কাজ করতে পারি। কিন্তু ক্যাডের প্রফেশনাল যারা, মূলত তাদের জন্য সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে নিচে আমরা যে কমান্ড লাইন যেটি রয়েছে, আমরা নিচে দেখতে পাচ্ছি কমান্ড লিখিত একটি বক্স, সাদা বক্স। তো আমাদের এখানে মাউস পয়েন্টার নিয়ে ক্লিক করলে আমাদের কার্সর চলে আসবে। মূলত এই কমান্ড লাইনে কমান্ড লিখে বা টাইপ করে কমান্ডকে অটোক্যাডে কার্যকর করা হয়। তো যারা প্রফেশনাল তারা এই কমান্ড লাইনেই মূলত কমান্ডগুলিকে লিখে থাকেন এবং সেটিকে অ্যাপ্লাই করেন। এই অনেক সুবিধা পাওয়া যায়। তো আমরা প্র্যাকটিক্যালি বিষয়টি দেখি আসুন। ধরা যাক আমরা ম্যানুয়ালি একটি সার্কেল ক্রিয়েট করতে পারি। দেখুন, আমরা এখান থেকে টুল বক্স থেকে একটি ম্যানুয়ালি আমরা ক্লিক করে একটা সার্কেল তৈরি করছি। তো আমরা ম্যানুয়ালি ড্রয়িং করে নিলাম একটা সার্কেল। কিন্তু ধরুন আমরা যদি চাই যে কমান্ড লাইনে একটি সার্কেল লিখব, তো আমরা এজন্য লিখতে হবে CIRCLE, সার্কেল লিখলাম। সার্কেল লিখে আমাদের এই কমান্ড লাইনে যে কোনো কমান্ড কার্যকর করার জন্য আমাদের সেই কমান্ডটি লিখে এন্টার চাপতে হবে। তো এন্টার চাপার পরে দেখুন যে স্পেসিফাই সেন্টার পয়েন্ট, আমাদের পরে কি করতে হবে অটোক্যাড আপনাকে সে ব্যাপারে হেল্প করছে। স্পেসিফাই সেন্টার পয়েন্ট ফর সার্কেল, আমাদের যে সার্কেলটা আমরা ক্রিয়েট করতে চাই সেটি সেন্টার পয়েন্ট আমাদের ডিফাইন করতে হবে। ধরা যাক আমরা এখানে একটি সার্কেল ক্রিয়েট করব, তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন পরের লাইনে বলে দিচ্ছে যে স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল, অর্থাৎ সার্কেলটির যে রেডিয়াস বা এর সাইজ কতটুকু হবে, কত ইঞ্চি হবে, এর ব্যাসার্ধ, সেটি আমাদের এখানে নির্দিষ্ট করতে হবে। সাপোজ আমরা দিচ্ছি 5 ব্যাসার্ধ 5 দিয়ে আমরা এন্টার প্রেস করার সাথে সাথে দেখুন একটি সার্কেল তৈরি হয়েছে আমাদের মেজারমেন্ট অনুযায়ী। মূলত কমান্ড লাইনে আমরা লেখার দ্বারা এই সুবিধাগুলো পাচ্ছি, অর্থাৎ কমান্ড লাইনে আমার সেই কমান্ডের পরবর্তী স্টেপগুলো কি হবে অটোক্যাড নিজেই আপনাকে সে ব্যাপারে হিন্ট দিচ্ছে বা হেল্প করছে। তো আমরা প্র্যাকটিক্যালি যখন কাজ করব তখন আমরা 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 যারা প্রফেশনাল হতে চাই ক্যাডে, তারা আমরা এই কমান্ড লাইনের উপর ডিপেন্ডেবল হলে বেটার হয়। কমান্ড লাইনে আমরা কমান্ড লেখার নিয়ম বা কমান্ড কার্যকর করার নিয়ম পদ্ধতিগুলি আমাদের যদি আমরা পর্যাপ্ত প্র্যাকটিস করি তাহলে আমরা এটি ভালো মতোই রপ্ত করতে পারবো। তো মূলত এভাবে আমরা অটোক্যাডে আমাদের ডিজাইন বা ড্রয়িংয়ের কাজগুলো সম্পাদন করতে পারি।